হীরামান্ডি ভালো লেগেছে কি লাগেনি, কতটা বাস্তব কতটা অবাস্তব, ভালো অভিনয় না খারাপ, এগুলো কিন্তু তর্কের বিষয়। কিন্তু নেটফ্লিক্সে হীরামান্ডি রিলিজ হবার পরে এত রিলস আমি দেখে নিয়েছি যে গজগামিনী মাথার মধ্যে একদম গজগজ করছে আমার। তো যাই হোক, এইরকম একটা সিচুয়েশানে স্কুলে গিয়ে দেখলাম যে আমাদের স্থানীয় মুসলিম অর্গানাইজেশন থেকে একটা লেট ঈদ পার্টি অর্গানাইজ করেছে। তো ডেকোরেশন দেখে তো প্রায় গজগামিনীর মতো হাঁটতেই যাচ্ছিলাম, কিন্তু যাই হোক সেটা অনেক কষ্টে আমি কন্ট্রোল করলাম। আর তারপরে দুর্দান্ত সমস্ত রান্না, আর সব থেকে ভালো লেগেছিল অবশ্য একটা বেগুনের তরকারি, সেই সব দিয়েই আর কি মন ভরালাম। ওই দিনের সব খাবারগুলোই মেডিটেরেনিয়ান ছিল, যেমন এটা হলো কাবলি পোলাও, আর এটা হলো একটা কাবাব মতো, আর এইটা হলো সেই বিখ্যাত বেগুনের তরকারিটা যেটা বলছিলাম। তরকারি অফকোর্স নয়, এটা খুব সুন্দর একটা নাম ছিল। সরু সরু মানে পাতলা পাতলা করে বেগুন ক্যাপসিকাম সব কেটে একটা অপূর্ব রান্না, আমি কখনো চেষ্টা করব করতে। আর এটা তো হামাস, আর আর তো বাকি স্যালাড ফ্যালাড অনেক কিছুই ছিল, খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল, নানা রকমের ছিল। তো যাই হোক, আর একটা জিনিস যেটা ছিল সেটা হলো যে এই টুগো এই বাক্সগুলো ছিল, যাতে করে তুমি খাবার নিয়ে এবার তারপরে যে নিজের জায়গায় হোক বা যেখানে খুশি গিয়ে তুমি খেতে পারো। তো যাই হোক, বেশ তো একেবারে দারুণ সুন্দর একটা ফিলিং ছিল, বেশ এক নবাবী নবাবী একটা কীরকম আমেজ নিয়ে বাড়ি এলাম। ও মা, জিয়ান বলে কি যে ও আজকে পাস্তা রান্না করবে। কি বানাচ্ছ? পাস্তা। পাস্তা। আরে গ্যাসটা তো অন কর, অন করে দেবো গ্যাস। ও তুমি অন করবে। Okay. Mentally prepare. ওকে, ইউ নিড টু মেন্টালি প্রিপেয়ার ফর হোয়াট? হ্যাঁ, পাস্তা তৈরি করবার জন্য মেন্টাল প্রিপারেশন। জিয়ান, কি কেটেছিস এগুলো? Garlic. ভালোই তো চপ করেছিস গার্লিক। Creamy pasta. ক্রিমি পাস্তা। তোমার আবার স্টক চাই? স্টকটাকে খুলবি শুধু শুধু? আমি anyways খাবো তো। Morning every day, এক glass. চিকেন স্টক? পাগল হয়ে গেছিস না, মাথা খারাপ তোর? হ্যাঁ, রেসিপি দেখছিস? ওকে বল, এবার কি করবি? ওকে, এবার গার্লিক অ্যাড করবো। আগে বাটারটা একটু মেল্ট করি, তারপর গার্লিক অ্যাড করবো। ওকে, তাহলে প্রথমে তুই সসটা বানাচ্ছিস? ওকে, তো তোর বাটার অনেকটাই মেল্ট করে গেছে। আরে গার্লিক, মিন্সড গার্লিক, দুটো ক্লোভ। মিন্স গার্লিক, দুটো ক্লোভ। ওকে, আবার এত গুনে গুনেও দিস বুঝি? হ্যাঁ, এবারে কি? বারবার দেখছিস কেন? কনফিডেন্স লাগে। কনফিডেন্স লাগে, তুই তো ভালো রান্না করিস, কত ভালো পোলাও রান্না করিস বলতো। একদিন পোলাও করে খাওয়াবি? ইজি বানাবো, রাইস আছে, বার্ন করা যায় না ইজিলি। না, এটাও বার্ন হবে না, ডোন্ট ওয়ারি। মেক শিওর বাটারটা বার্ন হবে না। না, বাটার বার্ন হয়ে গেছে তোমার। এবারে কি দিচ্ছিস জিয়ান? ফ্লাওয়ার। ফ্লাওয়ার এরকম ডাইরেক্ট দিচ্ছিস? দিয়ে দে, দানা না বেঁধে যায় তো। 1 টেবিল স্পুনও হলো না জিয়ান, কত টেবিল স্পুন দিতে চাস? মাল্টিপল। তাহলে আরেকটু দাও। ওকে, দেন হোয়াট? স্টার করতে হবে নাকি? লাম্প হয়ে যাবে। তোর রান্না করতে ভালো লাগে জিয়ান? হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে। ঠিক আছে, নাড়াচাড়া। এবার ব্রথ দে। বাস অ্যাড করছি। আরেকটু দাও, আরেকটু দাও, আরো দাও, আরো 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 আরো, ব্যাস। এবার একটু দুধ অ্যাড করতে হবে। এবার একটু দুধ। না, ভালো করে স্টার করতে হবে। এবার একটু সসে এমালসিফিকেশন হচ্ছে, মানে থিকনেস অ্যাড হচ্ছে। ও তাই? থিকনেস ডেভেলপ হচ্ছে। দুধ দিচ্ছিস? দিয়ে দে। অনেক বেশি? ঠিক আছে, আর একটু ব্রথ অ্যাড করে দিচ্ছি। এইবারে তোর লাম্প পাওয়াটাকে আটকাতে হবে জিয়ান, নেড়ে 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 নেড়ে। রিয়েল পার্সলে নেই আমাদের কাছে, ড্রাই পার্সলে দিতে হবে। হ্যাঁ, পার্সলে দাও। তো একটা ছোট্ট ডিজাস্টার হয়ে গেছিল, পার্সলে ডিজাস্টার। একটু বেশি এখনো আছে, ঠিক আছে। না, বাট অনেকটাই করে দিয়েছি আমি। ব্যাস, এইবারে নুন আর চিজ অ্যাড করব। নুন, পেপার, চিজ আর পেপার এনে। একটুখানি কিন্তু পাস্তার মধ্যেও নুন দেওয়া আছে। ওকে, পাস্তার জলটা, পাস্তার জল আমি ফেলে দিয়েছি। না না, সসটা ভালো কিন্তু এমালসিফাই হচ্ছে। হ্যাঁ, দেখতে বেশ ভালোই লাগছে, বেশ ঘন হয়ে গেছে।
আমার বেশি ব্ল্যাক পেপার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই খাবি, তোর ইচ্ছে মতো তুই দে, অল্প দে। কমই বেশি মানে কি? মানে সবসময় বেশি দিতে হয় না, স্মল অ্যামাউন্টস ক্যান গো আ ফার ডিস্টেন্স। রিয়েলি? জ্ঞানের কথা বড্ড বলিস তো তুই। বলতে তো হবে। আর একটু কিছু জ্ঞানের কথা বল না। এবার নেক্সট স্টেপটা করতে হবে চিজ। এবার আমার চিজ একটু গ্রেট করতে হবে। হয়ে গেছে গ্রেট করা চিজ? চিজ গ্রেট করেছি, এবার আমি আমার চিজটাকে অ্যাড করবো। এই যে আর একটু চিজ অ্যাড করবো এন্ডেও। গ্রেট গ্রেট না হলে মেল্ট হয়ে যাবে, মেল্ট হলে সব একই তো পেটে যাবে তোর। আমার ভালো লাগে দেখতে। দেখতে ভালো লাগে? ও তোমার খাওয়াটা দেখতেও ভালো হতে হবে। হ্যাঁ, চোখ হলো তোমার ফার্স্ট টেস্ট কর, চোখ তারপরে নাক তারপর মুখে যায়। চোখ ফার্স্ট টেস্ট করে আর তারপরে নাক টেস্ট করে তারপর মুখে যায়? তুই যা কথা বলছিস না জিয়ান, বাবা যদি শোনে একেবারে। তুই তো একেবারে দুর্দান্ত, তুই এত কথা বলতে পারিস জানতাম না। যাই হোক, কথাটা কিন্তু একদম ঠিক, চোখ প্রথম টেস্ট করে তারপর নাক তারপরে মুখে যায়। আচ্ছা দেখি কতটা ঠিক হলো একটুখানি দেখ। বয়েলও হচ্ছে আর বাবল করছে। এটা বেশ নাইস একটা টেক্সচার এসছে। ওকে, এবার এবার কি? পাস্তা। আমি কিন্তু সসেজও রেখেছিলাম। গ্রেট আইডিয়া। যদি আমি ড্রপ করি ভালো লাগছে। ড্রপ কর। না করতে হবে না। পারবি পারবি পারবি, এতটা একসঙ্গে দিয়ে ঝাপাস করে হবে, একটুখানি আস্তে আস্তে কর। But this is gonna contain. You can use your hand, okay? হাত দিয়ে কর। Slowly দিয়ে দিয়ে একটু টস করবো, নাইস সসের মিক্স মধ্যে করে দেবো। mix করে। এবার সসেজ কয়েকটা অ্যাড করে দেবো। এগুলো সমস্ত আগে থেকেই ভাজা ছিল এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারটা জিয়ান ভালোই হ্যান্ডেল করতে পারে বল। অনেক ইউজ করি তো সব কিছুর জন্য। সব কিছুর জন্য মানে ও নিজের লাঞ্চটা মোটামুটি এয়ার ফ্রায়ারে বানিয়ে এবার করতে সার্ভ পারে। করি। এবার সার্ভ হয়ে গেছে। কি করে? এর মধ্যে একটুখানি হানি ড্রিজল করবি আর চিজ। এন্ডে গার্নিশের জন্য। ওকে, বেশ বেজল ফিনিশিং স্টাফ। এবার একটু খেয়ে দেখ। এবার একটু বসি আর খাই। ভালো কথা। ক্রিমি গার্লিক আর চিজ পুরো ক্লাসিক। তুই আর তোর বাবা দুজনে তো কনফিডেন্ট কেন রে নিজের রান্নাতে? হ্যাঁ, সবাই বলে জিয়ান ভিডিওতে কথা বলে না, দেখলে তো আজকে কত কথা বলতে পারে। তো যাই হোক, আজকে আবার একটা নতুন সকাল, আর আমি আর হিমাদ্রি আজকে বেরিয়ে পড়েছি, একটু দরকার আছে। আর যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে বাইকার্সদের লাইন চলছে এখানে না, এত বড় বড় বাইক নিয়ে সবাই যায় যে গাড়িরাই ভয় পেয়ে ওদেরকে রাস্তা ছেড়ে দেয়। আর যখন এরা যায় না, আমি জানি না কেন, কারণ আমি সবসময় দেখেছি একসঙ্গে পুরো একটা দল বেঁধে পুরো বাইকার্সরা যায়, কি যে ভালো লাগে দেখতে। তবে এক একজনের চেহারা কি দুর্দান্ত, আর বাইকগুলো যা বিশাল বিশাল সাইজের হয়, বাপরে বাপ, কি করে যে এত জোরে চালায় আমি জানি না। আজকে আমরা মেনলি বেরিয়েছি দুটো কারণে। এক তো ব্যাকইয়ার্ডটা বলেছিলাম না সাজাবো, তার একটা জিনিস কেনবার জন্য। আর আমাদের এই যাওয়ার পথে একটা মল আছে, সেখানে শুনলাম একটা চক আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লাগে এই সমস্ত আঁকাঝোঁকা দেখতে, তো ভাবলাম যাই একবার ওটাও দেখে আসি। আর আমাদের ব্যাকইয়ার্ডটা যেরকম এখন ফুলে ফুলে ভরে উঠেছে না, এখন চারদিকে এখানে শুধু ফুল আর ফুল। মানে যদি মাউন্টেন হাউসে কখনো ওয়াক করবার সময় ভিডিও তুলি, তাহলে দেখতে পাবে প্রত্যেকটা বাড়ির সামনে একেবারে ফুলে ফুলে ছয়লাভ। ইভেন এই যে রাস্তার ধার ধরে এত সুন্দর পুরো সাদা হয়ে রয়েছে ফুলে, আমি হয়তো আমার ভিডিওতে অতটা জাস্টিস করতে পারছি না, সামনে দেখলে বুঝতে পারতে কি অপূর্ব লাগছিল দেখতে। চলো এবার গাড়ি পার্ক করে আমরা একটা দারুণ জায়গায় যাব। আজকে আমরা চলে এসেছি এই যে আমি আর হিমাদ্রি চক আর্ট ফেস্টিভ্যাল দেখতে। Here to see the picture. Awesome. ভীষণ সুন্দর। বিভিন্ন জায়গায় এরা চক দিয়ে, হ্যাঁ বিভিন্ন জায়গায় চক দিয়ে আঁকা, কি অপূর্ব। মানে যেখানে কোনো আর্টের ব্যাপার আছে আমি তো পৌঁছে যাবো, দৌড়ে দৌড়ে পৌঁছে যাবো। দেখি এটা
It's so good. Take I'm the just video loving from it. here. Yeah, you have to be in the right spot, or else Wow. It's wonderful, yeah. Thank you. কি অপূর্ব না, একটা ছবি তুলে দিও এরকম ইয়ের সঙ্গে, কার সাথে? কার সাথে ছবি? আর্টিস্টের সঙ্গে। আমার ভীষণ ভালো লাগছে যারা করছে এগুলো, কি দারুণ। আরও ওদিকে আছে, চলো ইমাজি দেখি। জায়গাতে না একটা করে পায়ের ইয়ে করে দিয়েছে, দ্যাটস আ রাইট স্পট যেখানে দাঁড়িয়ে তোমাকে ছবিটা তুলতে হবে বা দেখতে হবে, তা না হলে কিন্তু হবে না। প্লিজ এই বোবা গাইজে খেতে চায়। মাম্মা তো বলবে মাম্মা তোমরা ঘুরে বেড়াচ্ছ আমাকে ছাড়া। বাচ্চাগুলো শুধু জলে এবার ছটছট করে জলের মধ্যে ভিজছে। এত সুন্দর ওয়েদার না, গরম রয়েছে, গরম ঠান্ডা মানে খুব একটা। ওইখানে আরেকটা প্রিন্ট আছে নাকি, ওইখানটা ভিউ দিছে। চলো দেখি। এত বিভিন্ন রকমের যে চকের কালার পাওয়া যায় আমি সেটা অতটা জানতাম না। আর অপূর্ব সমস্ত আঁকছে, কিন্তু এখনও আঁকা শেষ হয়নি, আমরা কয়েকটাই দেখতে পেরেছি। তবে যতগুলো দেখেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই আঁকাটা। এত অপূর্ব এঁকেছে চক দিয়ে, মানে ভাবাই যায় না, দুর্দান্ত। অসাধারণ, শুধু চক দিয়ে। বুঝলে? এইটা দেখো, ও এই ছবিটা দেখে দেখে মনে হচ্ছে এইটা অপূর্ব, অপূর্ব। ভীষণ ভালো লাগছিল দেখতে। কেমন লাগছে ইমাদ্রি? খালি একটু পেটে কিছু বললে আর একটু। কফি খাই? চলো কফি। অপূর্ব, আমার তো শুধু এই শুধু ফুল দেখতে মনে হচ্ছে যেন অপূর্ব লাগছে, বলো। মানে অপূর্ব জায়গা, মানে এটা একটা শহর এবং তার একটা শপিং মল, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আমার মা একটা কথা বলতেন, জসমিন দেশ সদাচার, মানে যে দেশে যেমন সেরকম হতে হবে। তো প্রথম দিকে আমি এই স্যান্ডউইচ যে খুব ভালোবাসতাম তা নয়। স্পেশালি আমি যখন গ্লাসগোতে ছিলাম, ওখানে আবার ঠান্ডা স্যান্ডউইচ, এই কোল্ড স্যান্ডউইচটা সামাও আমি ডাইজেস্ট করতে পারি না। এদেশে অ্যাটলিস্ট হট স্যান্ডউইচের চলটা বেশি। তো প্রথম যে আমি খুব বেশি ভালোবাসতাম তা নয়, কারণ আমাদের একটা সবসময় টেন্ডেন্সি থাকে সব কিছুর মধ্যে প্রচুর স্পাইস দিয়ে একটা কম্বিনেশন অফ টেস্ট। ছোটোবেলা থেকে বড় হয়েছি সেইভাবে, তো হঠাৎ করে কী করে চেঞ্জ হই। কিন্তু সামহাও আমার পার্সোনালি মনে হয় আস্তে আস্তে এই যে ইন্ডিভিজুয়াল টেস্টগুলোরকে ভালো লাগা, সেইটা মনে হয় আমার মধ্যে অনেকটা অ্যাডাপ্ট হয়ে গেছে। তো যার জন্য কি হয়, আমি যখন এই যে স্যান্ডউইচগুলো খাই, যেরকম আজকে নিয়েছিলাম চিকেন পেস্টো স্যান্ডউইচ, সেখানটায় পেস্টো সস হচ্ছে একটা হ্যালুমার্কা সস, তার মধ্যে চিকেন, তো চিকেন হাতি ঘোড়া কী আছে, কিন্তু এই ওভারঅল জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছিল এবং আমি ভীষণ এনজয় করছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জানি এইবার আমাদের একটু টাইম লেগে গেল ভিডিও পোস্ট করতে, বাট খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিনের জন্য বাই বাই।